তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল দেখো একদম এখন সকাল 7:30 বাজে আর কি। এই যে গরম গরম লুচি ভাজছি। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। টুম্পা ব্লগসে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি এরকম ফুলকো ফুলকো লুচি দেখিয়ে আর কি। তো দেখো দিন এইভাবেই ঠিক শুরু হয়ে গেছে আর কি। আমার সকাল 7টার দিয়ে শুরু হয়ে গেছে, যেহেতু এখন লেটে স্কুল থাকে তার জন্যই 7টার সময় উঠি আর কি, না তো 6টার সময় উঠতে হতো। তো এই যে আমি লুচিটা বেলে বেলে ভাজছি, আর ওইদিকে আলু দিয়ে ফুলকপি দিয়ে মানে বানিয়েছি তরকারি, আর এই যে লুচি। যেহেতু মেয়েরা এই যে আমার ছোটো মেয়ে পিছনে পিছনে ঘুরছে, আর বড়ো মেয়ে এখানে দাঁড়িয়ে প্লেটে করে একটা খেয়ে নিচ্ছে আর কি। খেতে চায় না, ওকে জোর জবরদস্তি করে ওদেরকে একটু খাওয়ানো হয় আর কি, বকে উকে তারপর একটুখানি দিই। তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ও বোনকেও দিচ্ছে, মেজো মেয়েকে মানে আর কি, ওর বোনকেও দিচ্ছে, ও খাচ্ছে। যেহেতু স্কুলে যাবে খালি পেটে, আর সকাল সকাল আমি দুধ ওদেরকে দিই না, কারণ দুধটা খেলে গ্যাস হয় আর কি। তার জন্যে খালি পেটে আমি দুধটা বাদ দিয়ে রাখি। এই যে তাড়াহুড়ো করে খাচ্ছে, যেহেতু এদের বের হবে 8:30টার সময়, এখন মানে টাইম 8:25 হয়ে গেছিলো আর কি। তার জন্যই বকাচ্ছিলো। তো ওদেরকে বললাম দাঁড়া 5 মিনিটে, কিচ্ছু হবে না, 5 মিনিটে হয়ে যাবে, খেয়ে নে। এই যে আমি গরম গরম এবার ভাজবো আর মেয়ের টিফিনে ভরে দেবো আর কি। এই যে দেখো লুচিগুলো একদম সব লুচি ফুলেছে দেখো একবার তোমরা, আর এটা ময়দার না আটারই লুচি। এই যে এখানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি, মেয়েরা চলে গেছে। আর এখানে বানিয়ে নিয়েছি ফুলকপির তরকারি, ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম একবার। देखो देखो आदि, देखो 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 आदि देखो देखो सुना আমাদের স্কুল। যে আদি সান্টা ক্লজ, দেখো বাবু তাকো তাকো, এই যে তাকো। দেখো ফটো মেলা। তো দেখো বন্ধুরা, আমি সোনা মাম্মাকে নিয়ে চলে এসেছি ঘরে। এই যে মুডটা একটু অফ আছে, ওই যে গুসা করেছে মিঠুদেরকে, মানে মটর দিবেন, মিঠুদের দিয়ে রাগ করেছে। তো দেখো সোনা মাম্মাকে নিয়ে এসেছি, এবার রান্না বসাবো। আর এদিকে কাপড় জামা অনেকগুলো ভিজানো, ওই যে এতগুলো আজকেও দেখো, আজকে কি সুন্দর ঝকমগে রোদ উঠেছে আর কি একদম। আর ঠান্ডা ঠান্ডা তো কমছে না। তোমরা কোনখানে কে থাকো না থাকো কমেন্ট করে আমাকে জানিও, কার ওইখানে কত ঠান্ডা পড়েছে আর কি। আমাদের রাঁচিতে তো খুব ঠান্ডা পড়েছে। ঠিক আছে, তো চলো আবার একটু পরে আসছি। এই যে ছোনা মাম্মা, ছোনা মাম্মা আছো তো এখানে? এই যে সোনা মাম্মা, আজকে 1 সপ্তাহ পরে সোনা মাম্মা স্কুলে গেছিলো না বেটা, সর্দি হয়ে গেছিলো, তাও মটর খাচ্ছ। কি খাচ্ছ দেখি? তো চলো আমি এই কাজগুলো করতে থাকি, আর সোনা মা এখন মায়ের সাথে ছাদে চলে যাবে, তারপর আমি নিজের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। শিল্পী ছিল। তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে পেঁপে আলুর তরকারি, ঘি গরম মশলা দিয়ে বলছি। এই যে এখানে ফুলকপির তরকারি কালকেরটা, এখনও গ্যাস ট্যাস মোছা হয়নি। আর এই যে এটা হচ্ছে মূলো ঘন্ট, আর এই যে এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দেওয়া কুর্থির ডাল, কুর্থির ডাল বানিয়েছি। ঠিক আছে, তো চলো। এই যে দেখো এখনও পুরো কাজ বাজ পড়ে রয়েছে, এগুলো করতে হবে। মেয়েরাও স্কুল দিয়ে চলে এসছে, এখন কটা বাজে? 3টে বেজে গেছে। তো চলো কাজ বাজ সব করে নিই, তারপর খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আমি এই যে এবার খাবার খাবো। নুন নিয়েছি কি নিয়েছি, এই যে দেখো ভাত, আমি এই সব খিচুড়ি বানিয়ে নিয়ে নিয়েছি। এই যে ফুলকপির তরকারি, এই যে পেঁপের তরকারি, আর এই যে চিল্লাচিল্লি হচ্ছে, এই যে মেয়েরা টিউশন যাচ্ছে, এই যে চললো ওরা টিউশন। এই যে আজকে সোনা মাও ওদের পিছা নিয়েছে। এই যে দেখো, বাই। আচ্ছা, তো দেখো আজকে সোনা মাও জিদ করেছিল যাওয়ার জন্য, তার জন্য দিদিরা ওকে নিয়ে গেছে আর কি।
তো চলো ভাত খেয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। সোনামা যত দেরি স্কুল দিয়ে আসছে, মানে স্কুল বললাম, দূর টিউশনি দিয়ে, অত দেরি অবধি আমি সব কাজ বাজ সেরে রাখি, তারপর পিছন দিকে যাব দুধ আনতে। তো চলো পরে আসছি আবার। তো দেখো আমি দুধ আনতে গেছিলাম, আর সোনার মাও খুঁজতে খুঁজতে পৌঁছিয়ে গেছে এই যে ওর দিদির সাথে। দেখো সন্ধ্যা লেগে গেছে, সকাল হচ্ছে, দেখ সকাল না। তো দেখো বন্ধুরা এসে পড়েছি বাড়িতে, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো দেখো। এই যে কতগুলো, এই যে এটা খুলে গেছে, দেখো কতগুলো দুধ নিয়ে এসেছি। এখানে ভিমবার সাবান আছে, পনির চিল্লি আছে, মশালা মানে আর কি, এখানে ধনে পাতা আর মটর, মটর আর কি। আর যেহেতু বানাবো হচ্ছে মটর পনির আর রুটি, তার জন্যই পনির আর মটর নিয়ে এসেছি। হ্যালো, এই দেখো না মা, এখন এই যে টুপি ফেলে দিয়েছে, দেখলে? মানে বাইরের দিয়ে ঘরে ঢুকলেই ও নোটঙ্কি শুরু, টুপি কিছুতেই পরে না, দেখো শোনা মা। তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে তোমাদের কাছে চলে এসেছি। অনেকক্ষণ পরে মেয়েকেও শুইয়ে দিয়েছি, ছোটো মেয়ে শুয়ে পড়েছে। আর এদিকে রাত্রে রান্নার জন্য অনেকটাই আগে আগে বেড়ে গেছি আর কি, রান্না করার জন্য জোগাড় করে নিয়েছি। যে এখানে পনিরটা মানে পাটার নিচে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ লাল কাপড়ে, ওইটাতে করে আমি ছানাটা কেটে আর ওইটাতে করে বসিয়ে রেখে দিয়েছি। আর এই যে মটর ছুলছি, এই যে ক্যাপসিকাম বানাবো হচ্ছে, তোমরা তো বুঝেই গেছো মটর পনির, টাটকা টাটকা এরকম মটর দিয়ে মটর পনির খেতে খুবই টেস্টি লাগে আর কি। এই হবে আজকে মেনুতে। তো চলো তোমরা দেখতে থাকো, আর তোমরা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানিও। আমার রেগুলার ব্লগটা এখন 2-3 দিন ধরে আমি রেগুলার ব্লগটা চালাচ্ছি আর কি, কেমনি লাগে না লাগে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। আর বন্ধুরা যদি তোমরা কমেন্ট করো তাহলে হিন্দিতে না হলে ইংলিশে করো, আমি বাংলা তো পড়তে জানি না, যেহেতু আমরা ঝাড়খণ্ডে অতটা বাংলা পড়া হয় না আর কি স্কুলে, তার জন্যই আমরা বাংলা পড়িনি। আর তোমরা নিশ্চয়ই বুঝতেও পেরে গেছো এতদিনে, যেহেতু আমি মানে বাংলাতে নিজের ব্লগটা সব কিছু বাংলাতেই করছি, কিন্তু থাম্বনেলটা আর হেডিংটা কিন্তু আমি ইংলিশেই দিই, তার জন্যই আমি যেহেতু বাংলা একদমই পড়তে পারি না। ঠিক আছে, তোমরা যদি কেউ কমেন্ট করতে চাও তাহলে ইংলিশে না হলে হিন্দিতে করতে পারো, ঠিক আছে? তো চলো বন্ধুরা ছুলে নিই, তারপর যখন পনিরটা বানাবো না তখন তোমাদের কাছে আবার আসছি, দেখাবো পনিরটা, মানে ঘরে বানানো টাটকা পনির কত ভালো হয় আর কি। তো চলো বানাই, তারপর তোমাদের কাছে আসছি। আর একটা আমার খুবই মানে একটা প্রিয় একটা জিনিস মটর, জানি খেলে গ্যাস হবে, কিন্তু তা আমার জানি না অনেকই ভালো লাগে, এরকম ছুলো খেয়ে ফেলো। তো চলো বানাই, তারপর আসছি আবার। তো দেখো বন্ধুরা তোমাদেরকে তো বললামই পনিরটা খুলে তোমাদেরকে ফার্স্টে দেখাবো। তো দেখো এই যে আমার পনির, এটা কিন্তু 2 কেজি দুধের, 2 কেজি আর ঘরের মধ্যে ছিল না, 2.5 কেজি দুধের ধরো আর কি। দেখো মাঝখানটা পাতলা হয়ে গেছিলো, ওই জন্য এরকম হয়ে গেছে আর কি। দেখো কি সুন্দর হয়েছে, আর এরকম ফ্রেশ পনির কিন্তু বাড়িতে বানিয়ে খেতেও খুব নরম হয়। দেখো এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেবো আর কি, চলো দেখাচ্ছি, দাঁড়াও দেখো। এই টিফিনটাতে করে রেখে নেবো, ছোট পিস পিস করে কেটে, যেহেতু পনির মটর পনিরে একটু ছোট ছোট পিস থাকে পনিরের, তার জন্য দেখো
বেশি ছোট না বেশি বড় না, ওইভাবে কাটবো আর কি। তো চলো দেখো বন্ধুরা, এই যে পনিরটা এখানে জলে ভিজিয়ে রেখেছি, দেখো ধোয়া উঠছে গরম জল। আর এইখানে দেখো মশলা কষাচ্ছি। এইটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে নিরামিষ, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন নেই। তোমরা দেখতেই পাচ্ছ এই যে চাল মগজ বাটা আছে, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা আর কাজু এই দিয়ে বানাচ্ছি। যেহেতু আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়ে খাবার দিয়ে পনিরটা এরকমই মানে ভেজে খেতে পছন্দ করে আর কি, ভেজ পনির আর কি, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। দেখো এখনও হয়নি, এই যে দেখো এবার এদেরকে রুটি করে দেবো, এটা খেয়ে খেয়ে নিজের শুতে যাবে আর কি, যেহেতু সকালে স্কুল থাকে ওই জন্যই আমি তাড়াহুড়ো করে এই যে এখন দেখতে পাচ্ছ তরকারি করে রেখে দেবো। আর তারপরে যে যেরকম আসবে এরকম গরম গরম রুটি ভেজে দিই, এই ঠান্ডা ভক্তি আর কি, নাহলে এমনি বানিয়ে রেখে দিই 8টা সাড়ে 8টা অবধি, তারপর খাই। ঠান্ডার দিনে এমনিও ঠান্ডা রুটি খেয়ে কোনো ফায়দা নেই, একটু গরম গরম ভেজে দিলে খেতে ভালো হয় আর কি, তার জন্য। তো চলো পনিরটা বানিয়ে নিই, তারপর ফাইনাল লুক নিয়ে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, একবার জাস্ট আমার পনিরের কালারটা দেখো, এর মধ্যে দিয়ে মানে আমার 2 মেয়ের খাওয়া হয়ে গেছে আর ভাগনা খাচ্ছে, তখনই আমি এই ভিডিওটা করেছি আর কি। ওদের দেওয়ার পরে এই যে পনির আর এই যে গরম গরম রুটি, রাত্রে এই মেনু থাকলো। তারপর চলো নিয়ে যাই বাইরে, আজকে কেমনি ঠান্ডা তোমাদেরকে একবার দেখায়। তো বন্ধুরা দেখো পুরো মানে কাপড় জামা গুছালাম, এখন কটা বাজে জানো? কটা বাজে? 11টা 7। এত দূরে অবধি এবার খাওয়া দাওয়া করব। আর এই যে দোকান দিয়ে এসে ও বসে রয়েছে, এবার মানে খাওয়া দাওয়া করব। সবাই খেয়ে নিয়েছে, খালি ও আমি আর আমার ছোটো মেয়ে, ওকে খাওয়াবো। বিকালে একটু খেয়েছিল, তা ওকে একটু উঠিয়ে খাওয়াবো, খাইয়ে তারপর শোয়াবো, তাহলে সারা রাত ঠিকভাবে শুয়ে থাকবে আর কি, উঠবে না। তো বন্ধুরা আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমনি লাগলো না লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো আজ এই অবধি, আর ডেলি একটু একটু করে ব্লগ ছাড়ার চেষ্টা করব আমি, ঠিক আছে? তো আজ এই অবধি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে, ঠিক আছে? এবার ডেলি একটু একটু করে ভিডিও দিয়ে ছাড়বো, এবার তোমাদের উপরে আছে, তোমরা দেখো, এইভাবেই দেখো, আমাদেরকে সাপোর্ট করো, আমাদের পাশে দাঁড়িয়েও, ঠিক আছে? তো চলো দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট।